আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 4টা আম নিয়েছি। তো এখানে 1 কেজি পরিমাণে আম রয়েছে। এই আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু রোদে দেওয়া ছাড়াই আচারটা তৈরি করব, তাই আমগুলোকে অবশ্যই কাটার আগেই ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুয়ে নিলে ওই আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা আস্ত শুকনো মরিচ আর 10-12টা আস্ত রসুনের কোষ। এখন এগুলোকে চুলায় মিডিয়াম আঁচে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কালো সরিষা বাটা। আপনারা চাইলে এখানে সাদা সরিষা বাটাও ব্যবহার করতে পারবেন। এখন এই সব মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। বাটা মশলার যে ভেজা ভাব রয়েছে সেটা টেনে যাওয়া পর্যন্ত বেশ কিছুটা সময় মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো কিছুটা হলুদের গুঁড়া আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই সব মশলাগুলোকে আবারও কিছুটা সময় কষিয়ে নিব। বেশ কিছুটা সময় মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেই টুকরো করে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে মশলার সাথে আমগুলোকে 3-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। 3-4 মিনিট মশলার সাথে আমগুলোকে কষিয়ে নিয়েছি। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তাই এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। কেউ যদি শুধু আমের টক আচার তৈরি করতে চান, সেক্ষেত্রে সব মশলা ঠিক থাকবে, শুধুমাত্র এই চিনিটা বাদ দিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিরকা দেওয়ার ফলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এখন এই সিরকা আর চিনি মিশিয়ে নিয়ে আমগুলোকে চুলায় মিডিয়াম আঁচে জাল করব 10 থেকে 12 মিনিট। তো এর মধ্যে কিন্তু আচারটা হয়ে যাবে। এখানে কোনো রকম পানিও ব্যবহার করা যাবে না এবং ঢাকনা দিয়ে ঢাকাও যাবে না, তাহলে কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না। তো প্রায় 10-12 মিনিট পরে আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আচারটাও অলরেডি হয়ে এসেছে। তো নামানোর আগ মুহূর্তে 1 চা চামচ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ তেলে নেওয়া 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার কাছে আস্ত 5 ফোড়নের ফ্লেভার ভালো লাগে না, তাই আমি এখানে 5 ফোড়নটা তেলে গুঁড়ো করে নিয়েছি। কেউ যদি আস্ত 5 ফোড়ন ব্যবহার করতে চান, তাহলে শুরুতে তেলের সাথে আমরা যে মশলাগুলোকে ফোড়ন দিয়েছিলাম 1 মিনিটের মতো, সেখানে 5 ফোড়নগুলোকে 1 মিনিট ফোড়ন দিতে হবে। তো অলরেডি আচারটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আচারগুলোকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে এয়ারটাইট যে কোনো কাচের কিংবা প্লাস্টিকের জারে রেখে সংরক্ষণ করতে পারবেন। মাঝে মাঝে রোদে দেওয়ার ব্যবস্থা থাকলে একটু রোদে দিবেন, এতে করে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।